আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই না এত বড় একটা কাজ হাতে নিয়েছিস, শুধু তোর নিজের স্বপ্ন নয়, আরো অনেক মেয়ের মা হওয়ার স্বপ্ন তোকেই পূরণ করতে হবে। তোর নিজের উপর বিশ্বাস হারালে চলবে? বিজয় একদম ঠিক বলেছে। আনন্দী অনেক বড় কাজে হাত দিয়েছে। আর আনন্দীমা, আমাদের মনে আর অপূর্ণতা নেই। জীবনে আমি অনেক অন্যায় করেছি, আমার ভুল ভেঙে গেছে। আমি তোমায় কথা দিচ্ছি, এবারে কেউ তোমাকে আর কোনো চাপ দেবে না। হ্যাঁ, আমারও তাই মনে হয় যে মেডিনিস্টের কাজ এখন বাকিরা সামলাক, কারণ আনন্দীর একটু বেশি সময় ল্যাবে থাকা দরকার। আমিও কথা দিচ্ছি, দরকার হলে আমি নিজে যাব মেডিনিস্ট। শুনলে কি বললো? সবাই তোমার পাশে আছে। তুমি মন দিয়ে কৃত্রিম মাতৃজঠর তৈরির কাজটা করো, আমরা নিশ্চিত তুমি পারবেই। সবাই যেভাবে আশা করে আছে, আমি সত্যি পারবো তো? একমাত্র তুই তো দিদি, যতটা আবেগ দিয়ে দরদ দিয়ে কাজটা করবি আর কেউ করতে পারবে না রে। এক মা আর এক মায়ের চোখের জল মোছার ব্যবস্থা করে দিচ্ছে। না না, তুই এ কাজে সফল হবি দিদি, দেখিস ঠিক সফল হবি। আচ্ছা বেশ, বলছি ল্যাবে যাবে? তুমি তো এখন বাড়িতে থেকেও শান্তি পাবে না। হ্যাঁ হ্যাঁ, সেই ঠামি ঠিকই বলে, একেবারে হর পার্বতী জুটি। না মানে একজন মনে মনে ভাবছে, আরেকজন মনে মনে বুঝেও যাচ্ছে, মানে কি কেমিস্ট্রি না? যাবো তো, বলছি মা, তাহলে আমরা এখন আসি। শোন, ঠিক মতন খাওয়া দাওয়া করবি কিন্তু সময় মতো। একদম, বলছি তাহলে চলো। মা শোনো, তনুশ্রীদি, তোমরাও কিন্তু সবাই সময় মতো নিজেরা নিজেদের ওষুধ খেয়ে নেবে, কেমন? আসছি, থামি এলাম, ওষুধ খেয়ে নিও কিন্তু। বাবা, ঠাম্মি, মঙ্গল প্রদীপটা এইভাবে নিভে গেল, তাও আবার ল্যাবে যাওয়ার আগে। তাহলে কি মাদুরা কোনো ইঙ্গিত দিতে চাইছেন? আমার কাজটা কি অসম্পূর্ণ থেকে যাবে গো? না না, একেবারেই না। তা কেন? না না, এটা হতেই পারে না। আনন্দী, তুই দেখিস তোর ল্যাবের কাজ, তোর আবিষ্কারের কাজ তুই একদম ভালোভাবে সম্পন্ন করবি। এই প্রদীপ আবার জ্বলবে দিদি, তুইও নিয়ে একদম ভাবিস না। আমাদের সকলের আশীর্বাদ আছে, মা দুর্গার আশীর্বাদ আছে। তুই এতে জয়ী হবি, তুই জিতেই ফিরবি, দেখিস। আনন্দী শোনো, তুমি কোনো নেগেটিভ চিন্তাকে এতটা প্রশ্রয় দিও না। তুমি ঠিক পারবে। চলো আমরা ল্যাবে যাই। সেই ভালো, তোরা এগো। এসো, দেরি করো না, এসো। বেরোনোর সময় এত বড় একটা বাধা পড়লো মা দুর্গা। ওই কৃত্রিম মাতৃজঠর তৈরির কাজ আমি ঠিক মতো করতে পারবো তো? মনটা কেমন খুব ডাকছে। যতদূর কাজটা করেছিলাম ততদূর সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিক যেমন রেখে গেছিলাম তেমনই আছে। নিশ্চিন্ত হলে তাহলে? হ্যাঁ, পরপর আমাদের বাড়িতে যা হলো, এরপর ল্যাবেও তো অ্যাটাক হতেই পারতো, তাই না? অন্য কিছু না, কি বলো তো? এটা তো অঙ্কুর স্যারের সাধনা। আমার জন্য যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে যেত, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আপনি অনেক বড় একটা কাজ করতে যাচ্ছিলেন স্যার, আপনি আপনার মতো তো এগিয়েছিলেন। আশীর্বাদ করুন স্যার, কাজটা যেন আমি শেষ করতে পারি। এটা তো আপনার স্বপ্ন, আপনার স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি। আপনি আমার পাশে থাকবেন স্যার, আমার পাশে থাকবেন। আনন্দী, তুমি কি কোনো কিছু নিয়ে ভয় পেয়ে আছো? হঠাৎ এমন কথা বলছো যে? না মানে আমার মনে হলো যে তুমি ভাবছো যে এরকম একটা আশঙ্কা হচ্ছে তোমার, যে কাজটা কেউ নষ্ট করে দেবে। দেখো আদি,
কোনো কিছু আশঙ্কা করার আগেই যখন একটার পর একটা বিপদ ঘটে যাচ্ছে, তখন আর নতুন করে ভয় পেয়ে বা কোনো কিছু আশঙ্কা নিয়ে থেকে কি লাভ বলো? যা হওয়ার তা তো হবেই। কোনো কিছু হতে দেব না। তোমার সিক্স সেন্সের ওপর আমার বিশ্বাস আছে। আমি এই ল্যাবরেটরি রুমের বাইরে 24 ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা করছি, কাজটা অ্যাটলিস্ট সেফ থাকুক। সেটা হলে তো খুব ভালোই হয়। ভগবান, না হচ্ছে না এরকম ভাবে, রেশিওটাই তো ঠিক নেই। একটু চাটা খাও, তাহলেই তো রেশিও ঠিক থাকবে। হ্যাঁ দাঁড়াও, এখানে এই সলিউশনটা তো আগে থেকে আমি দিই এটাকে। বুঝতে পারছি না, মাথা কাজ করছে না আমার। ও ভগবান, হচ্ছে না, এভাবে হয় না। আরে 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 কি কি হলো? তুমি এরকম করছো কেন? আনন্দি, আনন্দি ঠান্ডা ঠান্ডা। না আমি পারবো না, আমি পারি না, অ্যাকচুয়ালি আমি পারছি না। আমি কি করলাম বলো তো মাঝখান থেকে খামোকা? ওই ডক্টর অঙ্কুশ স্যারের এত বড় একটা কাজকে আমি অপমান করে ফেললাম। কেন আমি এত বড় একটা কাজে হাত দিতে গেলাম বলো তো? এভাবে হয় না, এভাবে হয় না। আমার জাস্ট মাথা কাজ করছে না, আমার মাথা কাজ করছে না। এরমভাবে হয় না, এরমভাবে হয় না। একটা লোকের সাধনাকে আমি এভাবে ছোট করতে পারি না। এভাবে হয় না, এভাবে হয় না। আপনি এসেছেন স্যার, কিন্তু আমি পারলাম না স্যার। আমি আপনার সাধনার মর্যাদা রাখতে পারলাম না। কে বলেছে তুমি পারোনি? আমি বলছি, তুমি একদম ঠিক স্ট্র্যাটেজিতে এগিয়ে যাচ্ছ। এই প্ল্যানে স্টিক করে থাকো, অন্য কিচ্ছু ভাববে না। নাও। আপনি বলছেন স্যার আমি ঠিক স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছি? মানে আমি এভাবে এগোলে কৃত্রিম মাতৃজটা তৈরি করতে পারবো? কেন পারবে না? এই আবিষ্কারের একদম শেষ পর্যায়ে তো পৌঁছে গেছো তুমি। মনে বিশ্বাস রেখে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবে। একটা কথা মনে রাখো, তোমার এই আবিষ্কার অসংখ্য অসংখ্য মানুষের কল্যাণ সাধন করবে। আর আবিষ্কারটা সম্পূর্ণ হলে আমি শান্তি পাবো। ওঠো, জাগো আনন্দী, জাগো, কাজটা শেষ করো, ওঠো। ওঠো, জাগো,